হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আমের চাটনি, যেগুলি আমরা দুপুরবেলা ভাত খেয়ে খাই ওই রকম চাটনি বানাবো। পাঁপড়ের সাথে খাই এটা। চলুন দেখাই কীভাবে বানাই আমের চাটনিটা। আমের চাটনি বানানোর জন্য এখানে নিয়েছি আম। সব আম নেবো না, আমি দুটো আম নেবো। আর এখানে নিয়েছি চিনি, এক বাটি চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কাজু নিয়েছি, কালো কিশমিশ নিয়েছি। এখানে সাদা কিশমিশটাও দিতে পারো, আমি কালো কিশমিশটা দিচ্ছি। এখানে আমটাকে ছিলে নেব। আমটাকে আমি ধুয়ে নিয়েছি। এখানে টাটকা আম। গাছের আম, আমাদের গাছের আম ছিলে নেব। আর কদিন পরেই আমটা পাকতে থাকবে, তখন দেখাবো। আমের অনেক রকম করে আচার বানিয়ে দেখিয়েছি। আজকে বানাবো আমের চাটনি। এটাও কেটে নিয়েছি, ধুয়ে করে নেবো, ছিলে নেবো। দুটো আমকে ছিঁড়ে নিলাম। আম দুটো ধুয়ে নেবো। এখানে আটা লেগে আছে, ধুয়ে নেবো। আমগুলি ধুয়ে নিয়েছি, আটি হয়ে গেছে। পাকবার টাইম হয়ে গেছে বলে এরকম হয়েছে। আমি এবারে কেটে নেব। এরকম কেটে নেব। আমরা টাটকা বলে কচকচে আম। এইভাবে কেটে নেব। আর আঁটি থেকে নিয়ে নেব। কি বলছো, দাঁড়াও, আগে কেটে নিই। আমটাকে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আঁটিগুলি ফেলে দেবো। এই দুটো আম নিয়ে নিলাম। এখানে বসাবো কড়া। কড়া বসিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প করে 5 ফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ছোটো চামচে 1 চামচে তেল, একদম অল্প তেল। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। পাঁচফোড়নটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে।
এবার দিয়ে দেবো আমটা। ভালো করে মিশিয়ে নেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হাফ চামচে হলুদ দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প জল দেবো। একদম কম করে জল দিলাম। আমটাকে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট সিদ্ধ করে নেব। কম করে রাখছি, দেখে নেব। আমটা সিদ্ধ হয়ে গেছে। চিনি দেবো, আমার যতটা লাগবে দেবো। হাফের বেশি দিয়ে দিলাম, অল্প আছে, লাগে আবার দেবো। ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তখন বলতে থাক। এখানে কাজুগুনি দুফালি করে নেব। দুফালি করে নিলাম, দিয়ে দেবো। কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এটা কমানো ছিল, বাড়িয়ে দিলাম আঁচটা। আর এটা পাঁপড় দিয়ে খেতে বেশ ভালো লাগে এই চাটনিটা। চিনিটা গলে গেছে, আমটাও গলে গেছে। দেখবো কতটা টক আছে, মিষ্টি হয়েছে কি টক হয়েছে দেখবো। একটু টক আছে, অল্প দই দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, একদম সামান্য আছে, অল্প। আমটা খুব টক, তার জন্য চিনিটাও একটু বেশি লাগছে। ভালো করে মিশিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে করে নেব। একদম কম আঁচে করব, কমিয়ে দিলাম। আরও 2 মিনিট করে নেব। 2 মিনিট হয়ে গেছে, তুলে নিলাম ঢাকনাটা। অল্প করে জল দেবো, একদম সামান্য জল দিয়েছি। ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে বাড়িয়ে দেবো, একটু পাতলা চাটনিটা হবে। আর আমের চাটনিটা এরকম পাতলা একটু খেতে বেশ ভালো লাগে পাঁপড় দিয়ে। অল্প জল দিয়ে দিলাম, কিছু আম একটু এটা দিয়ে একটু থেতলে দেবো। একদম গোটা গোটা ভালো লাগবে না, একটু দিয়ে করে দিলে খেতে বেশ ভালো লাগবে। আমের চাটনিটা রেডি হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবারে বন্ধ করে দেবো, তুলে নেবো। কত সুন্দর হয়েছে।
একদম রেডি আমের চাটনি। দেখতেও সুন্দর হয়েছে। পাঁপড়টা আমি পরে ভাজবো, পাঁপড়টা এখন ভাজলাম না, গরম আছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।